স্বামী স্ত্রীকে বারবার কথাগুলো বলছে, তুমি মেন্টাল, তোমার সঙ্গে জিন রয়েছে, তোমার সঙ্গে সংসার করব না, তোমাকে আমরা রাখবো না। তাই এই স্ত্রীকে 6 মাস যাবত বাড়ি ছাড়া করেছে, তাও আবার গভীর রাতে। এমন কি বিষয়টি ঘটেছে আমরা ওনার কাছ থেকে এবার একটু জানতে চাই। এই যে আপনাকে আপনার শ্বশুর বাড়ির লোকজন, আপনার হাজব্যান্ড সবাই বলছে আপনার সঙ্গে জিন রয়েছে, আপনি খুবই মেন্টাল, আপনাকে বাড়ি ছাড়া করেছে আপনার হাজব্যান্ডের লোকজন এবং শ্বশুর বাড়ির লোকজন। 6 মাস কি আপনি বাড়ি ছাড়া রয়েছেন? আমার বাবার বাড়িতে আছে, গিয়েছি, মানে অধিকার খাটানোর জন্য গিয়েছি, বারবার দরজা খুলে নাই, গেট তালা দিয়ে রেখেছে। আপনি তো এখনো স্ত্রী রয়েছেন, তো স্ত্রীর মর্যাদা পেতে, স্বামীর মর্যাদা পেতে আপনি কি গিয়েছেন? হ্যাঁ অবশ্যই। তারপরে কি বলছে তারা? না, বলছে যে রাখবে না। রাখবে না? না। কেন? তারা তাদের ছেলেই রাখবে না, তাদের ছেলে অনেক ইস্যু দেখায়। বেশ ভালো কথা, এখানে অনেক 10 জন মানুষ রয়েছে, কাগজ কলম রয়েছে, সে আপনাকে রাখবে না, আপনি মেন্টাল, আপনার সঙ্গে জিন রয়েছে, সে রাখবে না, সে কিভাবে আপনাকে বিদায় করতে পারবে? সেটা তো সলিউশন অবশ্যই রয়েছে। সে আবার বলে যে তোমাকে আমি ছাড়বো না, কিন্তু তোমার জিনের চিকিৎসা করতে হবে। আপনার জিনিস চিকিৎসা করতে হবে? হ্যাঁ। আপনার জিনিস চিকিৎসা, আপনার সঙ্গে জিন রয়েছে, আপনি চিকিৎসা করেছেন? হ্যাঁ। কোথায় করেছেন? ও একবার মিরপুরে নিয়েছে, একবার আপনার সম্ভবত হাতিঝিলের রাস্তাটা আছে না নতুন, ওইখানে একটা হুজুর আছে, ওইখানে নিয়েছে, আল মদিনা মসজিদ। তারপর আরেকবার জানি কোথায় নিয়েছে, আরেকবার বাসায় এনেছে। আচ্ছা, আপনি একজন নারী এবং হচ্ছে এই যে ছোট্ট সোনামণির মা, এই যে মা হয়ে জিন সানানের জন্য এই যে প্রেস ক্লাবে এসেছেন, এটা কি আপনি খারাপ মনে করছেন না? আর কতদিন এরকম লজ্জাজনিত বিষয় নিয়ে ঘরে বসে থাকবো? আমাদের মেয়েদের জীবন কি এভাবে থেমে যাবে? কোথায় থাকতেন আপনারা? আমি তো মগবাজার থাকতাম, আর এখন জুড়েনে আছি। আচ্ছা, আমি আপনার মেয়ের কাছ থেকে আবার একটু জানতে চাই। আচ্ছা মামনি, তোমার যে বাবা, তোমার বাবা, তোমার দাদু, তোমার দাদি, এরা কি বলেছে তোমার আম্মুর সঙ্গে জিন রয়েছে? কি বলেছে একটু বলো তো। বলেছে আম্মুর সাথে জিন আছে, এটা কোনো মেডিটেড চিকিৎসা না, আম্মুর মাথায় সমস্যা না, বলছে যে জিনি আছে, জিনি এগুলা করতেছে। মানে এটা বলেছে কে? হ্যাঁ। কে বলেছে এটা? দাদু বলছে। দাদু কি বলেছে, বাবা কি বলেছে? বলছে জিন আছে আম্মুর সাথে, জিন আছে, হুজুরের চিকিৎসা করতে বলছে। হুজুরের চিকিৎসা করতে হবে, এটা বলেছে? কবে বলেছে? বলছে অনেকদিন হয়ে গেছে। তোমার আম্মু যেটা বলছে তোমাদেরকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে, এটা সত্যি? কোথায় থাকো এখন? জুনাই। বাবার কাছে থাকো না, না। শুধু মায়ের কাছে থাকো? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার মেয়েটা যখন বাবার কথা মনে করে, তখন আপনার একজন মা খারাপ লাগে না? বাবার কথা মনে করলে তো অবশ্যই খারাপ লাগে। আজকে 15 দিন ধরে আমার মেয়ের জ্বর, আমি কল দেই, কথা বলতে বলি, ঠিকভাবে কথা বলে না, এবং কিছু টাকা পাঠানোর জন্যও বলি, দেয় না। এবং আজকে সকালেও কিছু কথা হয়েছে, মানে তার সন্তানের দায়িত্বই নিতে চায় না, বলে জিনকে দিয়ে চিকিৎসা করো। এগুলো সমাজ, হ্যাঁ, এই সমাজ আছে কোথায় যে জিনকে দিয়ে বলে আমাকে চিকিৎসা করাইতে? আমি চাচ্ছি অন্তত জিনের কথাটা বন্ধ করুক। মানে আপনার দাবি হচ্ছে আপনাকে বারবার যাতে না বলা হয় আপনার সঙ্গে জিন রয়েছে, আপনি মেন্টাল, মানে এই কথাটা যাতে আপনাকে বারবার না বলে। আমি মেন্টাল না, আমার সাথে জীবনযাপন করতে চাই, তাতে যদি সে আমাকে নিয়ে সংসার নাও করে আমার কোনো আফসোস নেই। ডোন্ট মাইন্ড, আপনার এখানে একটা আমরা স্কেচ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা গতকালকে তার কথার ভিত্তিতে সে এসে এমনভাবে কটু কথা শুনেছে আমার বাবাকে, আমার বাবা এবং সে মিলে আমাকে এই যে পিটাইছে। হ্যাঁ। কে কে মারছে? আমার বাবা, আপনার বাবা মিলে। ও, মানে ও বলতে আপনার হাজবেন্ড ইসরাফিল আপনাকে কবে মেরেছে? গতকাল। মানে সে তো আপনার সাথে থাকছেন না, তার বলে কিভাবে এসেছিল গতকালকে আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসেছিল? হ্যাঁ, এই যে জিনের চিকিৎসা করার জন্য। আচ্ছা, প্রিয় দর্শক, এই যে স্ত্রী স্বামী যে অভিযোগটা করছে যে স্ত্রীর সঙ্গে জিন রয়েছে, তিনি একজন মেন্টাল, তারপরেও তাকে কিন্তু বাড়ি ছাড়া করেছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে একজন স্ত্রী এবং এই যে ছোট্ট একটি সোনামণি, তাদের সঙ্গে জিন থাকুক বা গ্রামগঞ্জে যেটা বলা হয় আর কি, যে সে একজন মেন্টাল, জিনের কবিরাজ আছে, হুজুর আছে, আপনারা হুজুর দেখেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার স্ত্রী আজ এই যে প্রেস ক্লাবের সামনে
এই যে মেয়েটি নিয়ে এসেছে এটা খুবই দুঃখজনক।